আপনার সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। আমি কিছু মুরগি পালন করি। এই মুরগিগুলি খুব ঠান্ডা লাগছে পরে আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে সহযোগিতা করবেন। তো ভেটেরিনারির দোকানে আমি গেলাম, যাওয়ার পর আমার একটা ওষুধ দিছে। এই ওষুধটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকে মুরগিটা অনেকটাই সুস্থ বলা যায়। কালকে যেভাবে করছিল সেই মানে যেভাবে শ্বাস নিতেছিল মনে হয় যে 10-15 মিনিট পর মুরগিটা মারা যাইব। দেখ আলহামদুলিল্লাহ ওই ওষুধটা আধা লিটার পানির মধ্যে জাস্ট 1 ফোঁটা মিলাইছি। অনেক পাওয়ার ওষুধটা বললো, তো আমি আইনা খাওয়াইছি। খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ এই মোটামুটি আল্লাহর রহমতে মুরগিগুলি সুস্থ হইতেছে। তাই যাদের এই সমস্যাগুলি আছে মুরগির এই সমস্যাগুলি আমি মুরগিগুলি আপনাদের দেখাই। এই যে মুরগিগুলি এখন দেখেন আগের থেকে মোটামুটি ভালো সুস্থ। এই যে এই বাচ্চাগুলি এখন খালি হ্যাচি দিতেছে। হ্যাচি দেওয়ার কারণে একটু ঠান্ডাটা আগের থেকে কমছে, এখন মোটামুটি সুস্থ। দেখেন এই যে এই মুরগিটা কালকে আমি ভিডিও ছাড়ছিলাম, এই যে দেখছেন এই যে এই মুরগিটা কালকে কিন্তু অনেক শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্ট থাকার কারণে আমি ভয় পেয়ে গেছিলাম যে হয়তো মুরগিটা মারা যাবে, কারণ এর আগে আমার প্রায় 2-3টা মুরগি এইভাবে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। তা আমি মুরগি সম্বন্ধে খুব কমই জানি। তারপরে আমি কিছু মুরগি দেশি মুরগি পালন করতেছি। এটা ফার্মি মোরগটা, এটারও ঠান্ডা লাগছে। তো আমি এই যে ওষুধটা মিলে দিছি, তো ওষুধের নামটা আমি এক সময় আপনাদের আমার যে পেজ আছে ইউটিউবের মধ্যে, ইউটিউব যে চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলের মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা যদি এই ধরনের শ্বাসকষ্ট হয় মুরগির, তাহলে আপনারা ওই ওষুধটা খাওয়াবেন। খাওয়ানোর পর আপনারা দেখেন ফলাফল। এই যে পানিটা, এই যে দেখছেন মুরগি পানি দিয়ে রাখবেন, পানিগুলি খাইতেছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে, চিন্তা করেন না। হায়াত মতের মালিক হলো আল্লাহ, হায়াত দেওয়ার মালিক হলো। যদি আপনার মুরগিটা বাঁচার হয় মানে ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ বাঁচবো, বাকিটা আল্লাহর হাতে। এই মুরগিটা যে পানি খাওয়াইতেছে, এই যে পানি খাইতেছে দেখছেন, আর এরা খায় শুয়েছে। আপনারা মুরগির দিকে লক্ষ্য রাখবেন যেন মুরগিগুলি কী অবস্থায় আছে। এখন তো শীতের সময় মুরগির কমন রোগ হইলেও ঠান্ডা লাগবে। তো আপনারা খেয়াল রাখবেন যে ঠান্ডা লাগার সাথে সাথেই যেন আপনারা এর এই প্রতিষেধক ব্যবহার করতে পারেন। আমি ভ্যাকসিন করি নাই, ইনশাআল্লাহ আগামী মাসে হয়তো আমি ভ্যাকসিন করব। তো সবাই ভালো থাকবেন। আর আমি যদি আপনাদের প্রয়োজন হয় ওষুধের নামটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ ওষুধের নামটা দিয়ে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।